কিছুদিনের জন্য মৃত্যুর পরে তোমরা যেই জায়গায় পৌঁছাবে আমি আল্লাহ সেটাকে চিরস্থায়ী বলে ঘোষণা করে দিয়েছি। মানুষ মারা গেছে তাকে ভালো করে রান্না করে, মানুষের রান্না জানেন? মানুষ রান্না হয় জানেন? মানুষকে মেরে ভালো করে রান্না করে কুকুরকে খাইয়ে দিয়েছে। পেপারে এসেছে, কথা বুঝতে পারছেন? সেই কুকুরকে খাওয়ানোর পরে কুকুর যখন বমি করেছে, সেই কুকুরের পেট থেকে বেরোলো বমিটা। সেই বমিটা তারপরে মাছকে খাওয়ানো হয়েছে, মাছের পেটে গেছে, ওখান থেকে বেরোলো নাভিটা। ওই নাভিটা আমার পানিতে পড়ে রইলো, ওখান থেকে মাটির ভিতরে রাখলো, ওখানে মাটির ভিতরে 100 বছর রইলো, 150 বছর রইলো। শুধু তাই নয়, সিলেতে দিয়ে থিতলানো নষ্ট করার জন্য, আগুনে পুড়িয়ে ছাড়কার করলো নষ্ট করার জন্য, কোনোভাবে নষ্ট হলো না। ওই নাভি থেকে আল্লাহ বিইজনিল্লাহ পুনরায় জিন্দা করে তুলে দিয়েছে। জোরে বলবেন না? মিয়া সাহেব মাথা গোল হয়ে যাবে, কোনো উপায় নেই, ছাড় পাওয়ার কোনো রাস্তা নাই। তুমি যেভাবেই চেষ্টা করো রাস্তা কিছু কিছু এবারে আমার আল্লাহ বললেন আমি আল্লাহ মনুষ্য জাতিকে সৃষ্টি করব। আমার আল্লাহ বললেন 60 গজ লম্বা একটা মাটির মূর্তি বানাও। 60 গজ লম্বা যখন মাটির মূর্তি বানানো হয়ে গিয়েছে, 60 গজ মাটির মূর্তি লম্বা যখন বানানো হয়, বানানোর পরে আমার আল্লাহ পাক তার ভিতরে রূহটা ফুঁকে দিলেন। ওই তার অন্তরের ভিতরে 60 গজ লম্বা মাটির অন্তরের ভিতরে আমার আল্লাহ রূহটা ফুঁকে দিলেন। রূহটা আবার বাইরে চলে আসে। আল্লাহ পাক এত বড় অন্ধকার ভিতরে আমি একা থাকতে পারবো না, আল্লাহ এত বড় অন্ধকার এর ভিতরে থাকতে পারবো না। এমন সময় আমার আল্লাহ পাক নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরে তাসাল্লিটাকে নিয়ে হযরতে আদম আলাইহিস সালামের যখন কপালের মধ্যে যে মাটির মূর্তির মধ্যে যখন বসিয়ে দিলে, বসানোর সঙ্গে সঙ্গে ওই নূরের আলোতে হযরতে আদম আলাইহিস সালামের অন্তরের ভিতরে রূহটা বসে গিয়েছে। এবারে আমার আল্লাহ বললেন একে একে সিজদা করো, একে একে সিজদা করো, একে একে সিজদা করো। প্রথম আসমানের ফেরেশতা সিজদা করে, দ্বিতীয় আসমানের ফেরেশতা সিজদা করে, তৃতীয় আসমানের ফেরেশতা সিজদা করে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আসমানের ফেরেশতারা একে 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 সিজদা করতে শুরু করেছে, একে একে সিজদা করতে বেরিয়ে যাচ্ছে। এবারে লাস্ট কালে এসেছে কে? ওই জিনেদের ছোট্ট বাচ্চাটা যে 7ম আসমানে পৌঁছেছে, জাহান্নাম সব থেকে নিচু স্থান থেকে 7ম আসমানে গিয়ে 7ম আসমানে ফেরেশতাদের লিডার হয়েছে, সে তাদের সর্দার হয়েছে। যে জিনেদের ছোট্ট বাচ্চাটা আজকে সাগরাইলের কলাতলা গ্রামে ওই ভাইগুলোকে এখনো রাস্তা ধারে আটকে রেখেছে। এখনো পর্যন্ত তাদেরকে ওইখানে বসিয়ে রেখেছে, ফ্রি ফায়ার পাবজি বাবাজি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারের মধ্যে রেখে দিয়েছে, রাস্তার মধ্যে বসিয়ে রেখেছে। আমার মা আমার আম্মা জান আমার বোনগুলোকে এখানে বসিয়েছে, আবার তার মধ্যে কিছু কিছু জনকে এখন গ্রুপ লোনের মধ্যে রেখে দিয়েছে, বন্ধন ব্যাংকের সঙ্গে জড়িয়ে রেখে দিয়েছে। আল্লাহর কাছে এসে বলে আল্লাহ পাক আমি সিজদা করব না, আমি সিজদা করব না, আমি সিজদা করব না। আল্লাহ বললেন আমার অর্ডার, বলে মানতে পারলাম না। আল্লাহ বললেন পাগল বেরিয়ে যা আমার দরবার থেকে। আল্লাহ পাক বেরিয়ে যাচ্ছি, তবে আল্লাহ পাক আমি মানতে পারবো না। আল্লাহ বললেন কেন? ইবলিস শয়তান বলে আল্লাহ পাক আমি ওর থেকে বড়, ও তো আমার থেকে ছোট, ও তো হলো মাটির তৈরি, আমি তো হলাম আগুনের তৈরি। আগুন তো উপর দিকে ওঠে, মাটি তো নিচুর দিকে নামে, মাটিকে তো আগুন পুড়িয়ে ছারকার করে দেয়। তাহলে অহংকার এসে গেল, অহংকার ইসলামে হারাম। অহংকার করবেন না। সাইকেলওয়ালা হেঁটে যাওয়ালাকে সালাম দেবেন, বাইকওয়ালা সাইকেলওয়ালাকে সালাম দেবে, আর 4 চাকাওয়ালা বাইকওয়ালাকে সালাম দেবে, হেঁটে চলাওয়ালা প্রতিবন্ধীকে সালাম দেবে। এটাই হচ্ছে ইসলামের হুকুম। অহংকার ইসলামে পছন্দ করেন আমার আল্লাহ, অহংকার হারাম বলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছি। শুনে রেখে এমন সময় বলে আমি মানতে পারলাম না। আমার আল্লাহ বললেন ফখরুজ আমার দরবার থেকে বেরিয়ে যা। ইবলিস শয়তান সে সময় বলে আল্লাহ পাক বেরিয়ে চলে যাব, তবে এতদিন ধরে যে গোলামি করেছি,
এতদিন ধরে যে খেদমত করেছি এর জন্য কি আপনার কাছে আমি কিছু পাবো না? আমার আল্লাহ বললেন কি চাস? ইবলিস শয়তান বলে আল্লাহ আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাইছি। এক নাম্বার হলো আপনি আমার হায়াতটা বাড়িয়ে দেন, আয়ুটা বাড়িয়ে দেন, বয়সটা। আল্লাহ বললেন কতদিন? ইবলিস শয়তান তখনই শয়তানি প্ল্যান শুরু করেছে, বলে আল্লাহ পাক আপনি আমার বয়সটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেন। তখনই শয়তানি প্ল্যান শুরু হয়ে গেছে। কতদিন বয়স? কিয়ামত পর্যন্ত। আমার আল্লাহ বললেন মেনে নিলাম, বেরিয়ে যা মাতার বাদ থেকে। বলে আল্লাহ পাক বেরিয়ে যাচ্ছি, তবে আর একটা জিনিস চাই আমি। আমার আল্লাহ বললেন কি চাস? ইবলিস শয়তান বলে আল্লাহ আপনি আমাকে একটা ক্ষমতা দিন। কি ক্ষমতা চাস? ইবলিস শয়তান বলে আল্লাহ যেই ক্ষমতা নিয়ে আমি আপনার সারেঙ্গার কলাতলা গ্রামের ছেলেগুলোকে এখনো রাস্তায় বসিয়ে রাখবো, এখনো মাহফিলে যেতে দেব না, কোনো মাহফিলে বসতে দেবো না। যখন সালাম হয়ে যাবে, যখন কিয়াম হয়ে যাবে, দোয়া যখন শুরু হয়ে যাবে, যখন তাবারুক দেওয়া হবে, তখন গিয়ে বসাবো। শুনে রেখে দেন, বোঝার চেষ্টা করে